সংসার। তুই না আমার মায়ের মতো হইছিস, কিছু একটা মানে বললেই না মুখটা হাফ হয়ে যায়। মুখটা আর হাফ হবে না, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আসলে এই সংসারে এত প্রবলেম, এত ঝামেলা চলছে, এর মাঝখানে আর নিজের ব্যক্তিগত প্রবলেম আমি বলতে চাই না। তারপরও আমি তো মানুষ, আমারও তো মন বলে কিছু আছে। মন আছে বলেই তো মনের কথাও থাকবে, তাই না? সেই মনের কথাটা প্রাণ খুলে আমার সাথে শেয়ার করো, সেটাই তো আমি বলছি, বলে ফেলো না। বোকার মতো কথা বলছিস কেন? রিয়া যদি আমাদের শুধু প্রতিবেশী হিসেবে দেখতো, তাহলে 3 বেলা আমার এভাবে সেবা যত্ন করতো। দেখ দোস্ত, আমার উত্তেজনার পারদ তুই বাড়ায় দিস না, রাত্রে আমার ঘুম হইব না। বল না, বল না, কি হয়েছে বল। আরে এত উত্তেজিত হলে হবে? বলবো বলেই তো কল করলাম। তাহলে আর দেরি করিস না বন্ধু, বল বল, ঝটপট করে বলে ফেল। একটা ছেলে। হ্যাঁ, ছেলে মানে? ছেলে মানে ছেলে, ভার্সিটিতে। কি হয়েছে? গায়ে পড়ে আলাপ, চোখে মুখে প্রেম থই 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 করছিল। হোয়াট দ্য? এই মুখ খারাপ করবি না। থাম তোরা, কি বলছিস এসব? তুই, তোর পরিচয় কি সে জানে? কেন? জানলে কি হবে? জানলে কি হবে তুই জানিস না? নিশ্চয় ছেলেটা নতুন আসছে ভার্সিটিতে, তাই না? তা জানি না, হতে পারে, আগে কখনো দেখিনি। তার নাম কি? কার? ওই ছেলেটার। ও পরাগ। ও বাবা, একেবারে মনের মধ্যে গেঁথে নিয়েছিস মনে হচ্ছে। তোরা কি ভাবছিস? কার ব্যাপারে? তোরা, তুই কিন্তু বুঝতে পারতেছিস যে আমি কি বলতে চাচ্ছি। তোর এত জলদি কি বলবো? দেখ তোরা, এত বনিতা করার কিচ্ছু নেই, যা করবি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করবি, তা না হলে কিন্তু। তা না হলে? থাক দোস্ত, এই ব্যাপারে আমার আর বেশি কিছু বলা ঠিক হবে না। তোর যে ভাই, তোর ভাই যে তোর ফোনটা ট্র্যাক করে নাই, সেটা কে বলবে? যা কথা হওয়ার সামনাসামনি হবে, ভার্সিটিতে হবে। এখন আমি রাখি, বাই। আরে শোন না, কি আছো ভাবি তুমি? কে ছিল? নেহা। মানে ছেলেটা কে ছিল? তোরা, আমি জানি তুমি এখন অনেক বড় হয়েছো, তাছাড়া জীবনটা কিন্তু তোমার, সবার ভাগ্য কিন্তু একরকমও হয় না। ভাবি আমি। তোমার দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলো না কেন, ইলিয়াস চৌধুরী কিন্তু তোমার ভাই, সুতরাং যে সিদ্ধান্তই নাও না কেন একটু ভেবেচিন্তে নিও। হটকারিতার কোনোই দরকার নেই। বুঝেছো আমি কি বলেছি? একই সাথে বেঁচে থাকা, হাসি কান্না সুখে ঢাকা। একই সাথে বেঁচে থাকা, হাসি কান্না সুখে ঢাকা। এই হলো যে সম্ভার, জয় পরাজয় ভাগাভাগি, অকারণে রাগারাগি। এটাই মায়ার সংসার, এটাই মায়ার সংসার। আম্মা, আপনি আয় বাবা। মিলি বলল তুমি নাকি আমাকে দেখা করতে বলেছো। হ্যাঁ রে বাবা, তোর সাথে তো আমার সারাদিনে কোনো কথাই হয় না। সারাটা দিন তুই অফিস নিয়ে যে ব্যস্ত থাকিস। চাকরি বাকরি করলে তো একটু এমন হবেই, চাপের মধ্যে থাকতে হয়। কেন মা, কিছু হয়েছে? না না, তেমন কিছু না। আসলে বড় বৌমা সারাক্ষণ মনটা খারাপ করে থাকে, এটা আমার দেখতে ভালো লাগে না। আম্মা, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। আসলে এখানে তো আমাদের কিছু করার নেই, জন্ম মৃত্যু সবই তো আল্লাহর হাতে। তোদের জীবনটা যে কেন এত কষ্টের হলো। ব্যাপারটাকে আমি কষ্টের এভাবে চিন্তা করছি না আম্মা। সবার জীবনে যে আনন্দময় হবে এমন তো কোনো কথা নেই আম্মা। বাইরের দিকে তাকিয়ে দেখ, আমাদের চাইতেও কত কষ্টে আছে মানুষ। কিন্তু বাবা, সংসারে যদি একটা সন্তান না থাকে তাহলে তো জীবনে কোনো পূর্ণতা আসে না। আম্মা, তুমি কি জানো আমি
দেশের সব ভালো ভালো ডাক্তার, কবিরাজ সব দেখিয়েছি, চেষ্টার কোনো ত্রুটি করিনি। তারপরেও যদি কিছু না হয় আমার কি করার আছে? তোকে যে আমি একবার বড় হুজুরের কাছে যেতে বলেছিলাম। আম্মা কিছু মনে করো না, আমাদের বাচ্চা হচ্ছে না, এটা একটা ডাক্তারি ব্যাপার, এখানে হুজুর কি করবে? এভাবে বলিস না বাবা, কার উসিলায় কখন যে কি হয়ে যায়। আমাদের সময় তো। আম্মা তোমাদের সময় আর আমাদের সময় তো এক না, এখন চিকিৎসা অনেক এগিয়ে গেছে। আচ্ছা তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। পাপা কি করছো? কিছু করছি না, আয় বস। আচ্ছা পাপা, হ্যাঁ তোমার এই হিরোর খবরটা কি বলো তো? হিরো? কোন হিরো? ওই যে সেই দিন ম্যাজিকের মতো এসে তোমার গাড়ির মধ্যে ধাক্কা দিয়ে স্টার্ট করে দিল না? ওকে তুই হিরো বলছিস? হ্যাঁ, সেটা কিন্তু অনেক ভালো রে মা। এটাই তোমার একটা প্রবলেম পাপা। ফার্স্ট দেখাতে কেউ তোমাকে হেল্প করলো, তাকে তুমি ভালো বলে ফেললে। অন্য কোনো ধান্দাও তো থাকতে পারে পাপা। ধান্দা? কিসে ধান্দা? পাপা তুমি না সারা জীবন এরকম সহজ সরল থেকে গেলে। মাঝে মাঝে আমার চিন্তা হয়, আমি চিন্তা করি যে আমার পাপা কি করে এই বুদ্ধি নিয়ে রিয়েল এস্টেটের বিজনেসে নিজেকে খাপ খাওয়ালো। আরে মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা ঠিক না। আমি সারাটা জীবন মানুষকে বিশ্বাস করে এসেছি। জানি। তাতে কি হয়েছে? আমার কিন্তু লস হয়নি, লাভই হয়েছে। সেটাও জানি। আমার কি মনে হয় বলো তো পাপা, তোমার আসলে লাক ফেভার করে গেছে, এই কারণে তুমি আসলে আনসাকসেসফুল হও। ওয়েট ওয়েট ওয়েট, তার মানে কি তুই বলতে চাস আমি অযোগ্য মানুষ? না, মোটেও না। এই কথা বলার সাহস আমার আছে? আমার পাপাকে যদি আমি অযোগ্য মনে করি, তাহলে দুনিয়াতে কাকে আমি যোগ্য মনে করব? আমি সব সময় তোমাকে আইডল মনে করি পাপা। তুমি একজন সাকসেসফুল বিজনেসম্যান। কিন্তু পাপা আমার একটা কথা বল। আমিও আমার পাপার মতো সাকসেসফুল বিজনেসম্যান হতে চাই। সেটা তো তুই হয়ে উঠেছিস, তোকে দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। কিন্তু আমাকে তুমি এত চিন্তা কেন করো পাপা? আমার ভালো লাগে না। আশ্চর্য, চিন্তা করবো না? মেয়ে বড় হলে বাবার চিন্তা থেকেই যায়। আজ যদি তোর মা বেঁচে থাকতো। পাপা আমি বলছি যে আমাকে নিয়ে চিন্তা করো না, আমি একদম ঠিকঠাক আছি। কিন্তু বিয়ে? পাপা আমি এই কথাটা শুনতে চাই না, আমার একদম ভালো লাগে না। প্লিজ তুমি বিয়ের কথা বলো না পাপা, প্লিজ প্লিজ প্লিজ। শুনবি না? না না আমি শুনবো না। চাচা আপনার চা। বাহ, রাত্রেবেলা গরম গরম রং চা আমার খুব প্রিয়। আপনার প্রিয় ঠিক আছে, কিন্তু রাতের বেলা চা খাওয়াটা ঠিক না। কে বলছে তোর এইসব কথা? এখন আর কেউ জানুন লাগে না, টিউবে সব থাকে। টিউব? টিউব কি? ইউটিউব। তুই ইউটিউবও দেখিস নাকি? কি যে কন্যা চাচা, আমার তো ফেসবুকও আছে, কিন্তু কেউ জানে না। বাবারে বাবা, তোরা পারিস রে। চাচা একখান কথা। কি কথা বল? আপনার ওই মাইয়ার কিন্তু ঝামেলা আছে। খবরদার, আমি তোরে বলছি না ও আমার মেয়ে না। চাচাজি এসব বুংবাং আমার সাথে না, অন্য জায়গায় করেন। আর আমার নিজের কানে যা শুনছি না, এটাই বিশ্বাস করুন। দেখ জরি, মেয়েটা কি বলতে কি বলছে কে জানে। আচ্ছা এটা বাদ দেন, আমি তো কইতাছি অন্য কথা। অন্য আবার কি কথা? চাচাজি ওই মাইয়া কই থেকে আইছে কোন তো? লগে তো ব্যাগসে কিছুই দেখলাম না। আপনি ব্যাপারটা খেয়াল করছেন? এটা তো তুই ভালো কথা মনে করাই দিলি জরি, আমি তো একদম খেয়াল করি নাই। আমার মনে হয় চাচা এর পয়সা ধরা উচিত। কি এতে যে কি হয় বলা যায় না। এই বিষয়ে আবার কথা বলতে হবে। বাসার কেউ যেহেতু এটা খেয়াল করে নাই, তুইও আগ বাড়ায় কাউরে কিছু বলতে যাবি না। আমার ঠেকা পড়ছে, আমি কেউরে জানাবো। আপনি আমারে দেখবেন, আমি আপনারা দেখুন, কিচ্ছা খতম। এই তো গুড গার্লের মতো কথা। সব চিপে যা, কালকে থেকে 200 টাকা করে দিয়ে দিবি। 500-র নিচে কম হইলে চলবো না। ব্যাপারটা না ভাইবা দেখি।
আপনি তো দেখতে পুরো আমার বাবা। তুমি বাড়ি পাহারা দেওয়ার জন্য সেটা নয় বুঝছি, তুমি পাহারা দিতেছো এটাই তো আমার মাথায় কাটছে। আরে আমি তো ঘুমাইতে পারি না, রাতে আমার ঘুম হয় না, তুমি এটা জানো। কথা বল, তুমি এত রাতে মৃত্যুর আস্তে কথা বল, শুনলে আমার দাঁত কাপড়ি লাগবে। সেটা না হয় বুঝলাম, এত রাতে যে ওর সঙ্গে ওই যে মৃত্যুর ঘরের সামনে চোরের মতো আসছো, ওটা তো এমনই হবে। তো কথা বলতে পারি না, তোর মা সারা সবকে চোখে চোখে রাত্রিবেলা আসছে। বুঝছি ভাগ্য ভালো যে আমার হাতে তুমি ধরা খাইছো। ভাবি যদি জানতে পারে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। সব পাইতেছে, কেউ জেগে নেই। আমি তোমার ছেলে না, তুমি জানো না আমি কেমন পেটের ভিতরে বোম মারলো দিয়ে কথা লাগে না। কিন্তু শোনো, আমি চাই না যে মৃত্যুরে নিয়ে ঘরের ভিতরে আরো অশান্তি হোক। হ্যাঁ, আমার কথাটা শোনো, যেটা বলি চুপচাপ যাও, কেউ ঘুমায় যাও। আর এই নিয়ত তো ও যদি মানে দরজা খুলে তোমার দেখে তো তোর মনে করে ও দাঁত কপাটি বলছিস। একদম ঠিক আছে, যাই আমি ঘুমিয়ে পড়ি। ওকে যা, তুমি যা, গিয়ে ঘুমিয়ে পড়। রাত জায়গা শরীরের জন্য খুব খারাপ। রাত জায়গা শরীরের জন্য খুব খারাপ। একটু যা, তুই যা, যা 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 বিজি, কি মনে হয়? তোমার তো ব্যবসার আবার ঠিক ঠিকানা নেই। রাতের বেলা ঘুম থেকে উঠেও দৌড় দাও। কি করব বলো, যে কাজ করি সব আমাকে একাই সামলাতে হয়। তোমাকে আমি কতবার বলেছি যে আমার কাজের সাথে জয়েন করো। তোমার যে কাজকর্ম তাতে কি আমার জয়েন করা ঠিক হবে ইলিয়াস? তোমাকে তো আর সবকিছু দেখতে হবে না, শুধু আমাদের বিজনেস সেক্টরটা। সেটা তো তোমার ক্যামোফ্রেজ। যেটা আমাকে দিয়ে সম্ভব না সেটা কেন বারবার বলো তুমি আমাকে? আমাকে তুমি আজও ভালোবাসতে পারোনি, তাই না? জোর করে তুলে এনে বিয়ে করেছো, তাছাড়া এই সংসারটা তো আমার হাতের মুঠোয়। এখনো বলতে চাও আমি তোমাকে ভালোবাসি না? কি জানি, মাঝে মাঝে তাই মনে হয়। হয়তো তোমার মনের কোণে আমার জন্য ঘৃণা জমে আছে। না ইলিয়াস, সেরকম কিছু না, এটা তোমার একটা কমপ্লেইন। হতে পারে, মানুষকে চেনা খুব দায়। কার মনের মধ্যে কি আছে কে জানে। তাই বললে তুমি তোমার স্ত্রীকে অবিশ্বাস করবে? তা করি না, আমি যা করেছি তোমাকে ভালোবেসেই করেছি। আমার কথা শুনে তোমার ফ্যামিলি আমার সাথে তোমার বিয়ে দিতে চায়নি।
সেটা কি স্বাভাবিক না? নিজের পরিবার দিকে একবার তাকাও, তারাও কি তোমাকে খুব বেশি পছন্দ করে? আসলে কে আমাকে কিভাবে দেখে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু এইটুকুই জানি, বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন। কত টাকা ইলিয়াস? আসলে কি জানো তো, টাকাটা হচ্ছে নেশার মতো, যত আসে তত ভাল লাগে, মনে হয় আরো চাই আরো চাই। এ থেকে নিজেকে সরিয়ে আনা খুবই মুশকিল। তাতে যদি নিজের জীবনটা চলে যায় তবুও? চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। ডিনার রেডি? হ্যাঁ রেডি, তোরা কেউ ডেকেছি। চল। আম্মা, কিছু বলবে বৌমা? আমার একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা তুমি বসো, কি হয়েছে বলো তো? দেখেন আম্মা, আপনারা বিষয়টা কিভাবে দেখছেন আমি জানি না, তবে আসিফের ভাবগতি আমার একদমই ভালো লাগছে না। যদিও আমি জানি না এই ফ্যামিলি বিষয়ে আমার আসলে এই কথাগুলো বলার রাইট আছে কিনা। কেন ঠিক হবে না? তুমি কি নিজেকে এই পরিবারের বউ হিসেবে মনে করছো না? অবশ্যই আমি মনে করি বলেই তো এই ফ্যামিলির সব বিষয় নিয়ে আমার চিন্তা হয়, আর এই জন্যই তো আমি। দেখো বৌমা, আমার কথায় যদি তুমি মনে কষ্ট পেয়ে থাকো তার জন্য আমি সরি। তুমি যেমন এই পরিবারটাকে নিজের পরিবার মনে করো, আমিও কিন্তু তেমনি তোমাদেরকে নিজের সন্তানের মতোই ভাবি। আর এইসব ভেবেই আমি তোমাকে দুটো কথা বলেছিলাম। সেটা আপনি বলতেই পারেন, আপনি ছাড়া কে বলবে? আপনি তো এ বাসার মুরব্বী। যাক, ব্যাপারটা যে তুমি বুঝতে পেরেছো তার জন্য আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, তুমি আসিফের কথা যেন কি বলছিলে? জি আম্মা, আসিফের কথা বলছিলাম। ব্যাপারটা আমার কাছে মোটেই ভালো লাগছে না। আসিফ ইদানিং ওই মেয়েটার সাথে একটু বেশিই মেলামেশা করে। কোন মেয়ের কথা বলছো? মিতু? জি হ্যাঁ, ব্যাপারটা আমিও খেয়াল করেছি। বিষয়টা আমারও বেশি ভালো লাগছে না। দেখেন আম্মা, বড় ভাই আর আবিরের বিষয়টা তো আলাদা, কিন্তু আসিফ ও তো ব্যাচেলর। ওই মেয়ে যদি কোনোভাবে আসিফকে কবজা করে ফেলে? আরে না না, এসব কিছু হতে দেওয়া যাবে না। তুমি যখন আমাকে বললে, আমি অবশ্যই আসিফের সাথে এই ব্যাপারে কথা বলবো, ওকে আমি বুঝিয়ে বলবো। মেয়েটা হচ্ছে তোমার শ্বশুরের বন্ধুর মেয়ে, এখন আমরা চাইলেও কেউ ওর সাথে দুর্ব্যবহার করতে পারবো না। আম্মা, আপনি বললে আমি না হয় মিতুর সাথে ব্যাপারটা। না না, তোমাকে কিছু বলতে হবে না। তুমি আমাকে ব্যাপারটা বলেছো, আমি না হয় বিষয়টা হ্যান্ডেল করব। তোমাকে এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে আম্মা, আমি আসি। তোর কারণে আমি আজকে এই অবস্থা। আমার ভালোবাসাটা হারাইছি, তোর আমি মাইরে ফেলাবো। বস বস বস, আপনি পায়ে ধরি বস, আরে মাফ করে দেন বস। বস বস, আপনি আরে মাফ করে দেন বস। বস আপনি এটা বস 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 বস, আপনি এটা কি করতেছেন? আপনি ইন্দুর মাইরে হাত নষ্ট করতেছেন। এই চুপ কর তুই। এই হারামটা যদি একটু সতর্ক থাকতো তাহলে কোনোদিন এই মাইয়া পালা যেতে পারতো না। বস আমি তো। এই চুপ কর তুই পিন্টু, তোর জীব আমি টান দিয়ে ছিঁড়ে ফেলামু। এই চুপ কর না, দেখতে শুনতাম বস খেপে গেছে। চুপ কর, মুখ বন্ধ রাখ। তোর কারণে আমি এই মেয়ের হারাইছি, এবং তোরা দুইজনে যদি ওই মেয়ের খুঁজে বাইর করতে না পারছ। বস আপনার আমি আবারও কইতেছি, পায়ে ধরে মাপ চাইতেছি, পিন্টু রইয়া আমি মাপ চাইতেছি। বস রাখ তোর মাপ। এই বেশি বাড়াবাড়ি করলে এই দেখছস তোকে দুইটারে একদম গুলি মেরে শেষ করে দিব। এই যেমনি যেখান থেকে পারস ওই মেয়েটার আমার চাই। বস যেতে পারি ওই মেয়েটা ভাবিরে দরকার কবর তুলে এনে দেব। কবর? সময় খারাপ, সময় খারাপ। বস না মানে ওই কথার কথা কইছি বস। এই খবরদার, আমার লগে কোনো ভুংবাং করবি না, এখনো সময় আছে। ওই মেয়েটার এখনো ঠিক মতো খুঁজে বাইর কর, তা না হইলে তোকে কপালে যে কি আছে তোরা নিজেরা কল্পনাও করতে পারবি না। সময় খারাপ, সময় খারাপ। আটকাইলেন কিসের জন্য বিআই? বস হয়েছে এই জন্য কি মাথার উপর উঠে গেছে নাকি?
করে দেবো। এই এত উত্তেজিত হইস না, তুই একটা ঝামেলা, তোর কারণেই কিন্তু এইটা হইছে। আজকে যদি আমি না থাকতাম নাই দিত তোর লাশ ফালাই দিত, এই মুর্দা ঢুকাইতো ও মুর্দা পাইতো। এই পিন্টুর লাশ ফেলানো তো সহজ না। পিন্টু চুপ থাকে বলে মনে করে না বাচ্চা, একদম হান্দাই দেবো। হামিদ মিয়ারে ছিল তুমি? হামিদ মিয়া উল্টা ৫-১০টা লাশ হান্দায় দেয় ডেলি হান্দায় ২-৪-৫টা। তুমি পিন্টু তার কাছে একটা মাসি। উত্তেজিত হলো না, আমরা দুইজনে যাইয়া এখন খুঁজা যেমন মায়াটা বাই করি, কোনো সাউন্ড করে না, মনের দুঃখ মনে রাখো, হাঁটো। সময় খারাপ যায় না, সময় খারাপ যায়। এটা হাতে থাকলে এরকম হামিদরে আমি চুবাইয়া খাবো। চুবাইয়া খাওয়ান লাগবে না, তুই বাটা পাইলে আবার কারে না করে হান্দায় দিবি, পুরো বইরে দিবি। চল আয় না, আয় না, আয়। এই মেয়ে সব ক্লিয়ার করে বলো, তুমি কে? করলে হবে না, একদম ক্লিয়ার করে বলতে হবে। কেন এসেছো, কেন আমাকে বিপদে ফেলেছো? আমি মিতু। তুমি মিতু না মিতা সেটা জেনে আমার কোনো দরকার নাই, তুমি কেন এসেছো সেটা বলো। কি বলছেন বাবা? আমি কেন আপনার পিছনে লাগবো? লাগছো না? এটাকে কি লাগা বলে না? কোনটা কি? এই মেয়ে তো আমার মাথাটা খারাপ করে ছেড়ে দিবে। দেখো, আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে কোনো লাভ হবে না। আমার হাত যে কত লম্বা সেটা তোমার জানা নেই। আপনি কি আমাকে মেরে ফেলতে যাচ্ছেন? কি হলো, ভুলে গেছেন? না, ভুলে যাবো কেন? ও ফাইন। না, ক্যাম্পাসে আমার পরিচয় জানার পর থেকে সবাই ভুলে যেত, তাই বলছিলাম। আমার ক্ষেত্রে তেমন কিছু হয়নি। আচ্ছা, সত্যি হয়নি? খাও, আরো বেশি বেশি করে ঘন ঘন দুধ চা খাও। আমার মন চাই যা লামিয়া। ও তার মানে আপনি বুঝে শুনেই ফোনা তুলেন? হ্যাঁ, আপনাকে দেখে যতটা গবেট মনে হয়, আসলে তো আপনি অতটা গবেট না। আপনি খেলতে চাইছেন? ছোটবেলা থেকে খেলায় আমি বেশ পারদর্শী। এই নিয়ে জীবনী উপসংহার।